একবার পালন করে খিচুড়ি খাই যাবে। শুভ সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বাবার বাড়ি থেকে আজকের এই ভিডিওটায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি। প্রথমেই দেখো বাবার বাড়ির ঘরগুলো দেখিয়ে দিচ্ছি। আর এখানে রয়েছে দুপুরে, এটা সকালে মানে একাদশী ছিলাম সেই সকালবেলাটা। আর ঈদের দিন সকালে পাশের বাড়ি কাকারা অনেক কিছু দিয়ে গিয়েছে। এই দেখো রুটি আলু ভাজা দিয়েছে, আর ওইদিকে পায়েস দিয়েছে, সেমাই দিয়েছে। যেহেতু ওদের ঈদ সেজন্য ওরা কিন্তু আমাদের সবাইকে এভাবেই দিয়ে থাকে। আমরা পুজোর সময়ও তাদেরকে নাড়ু মরিচ খই চিড়ে অনেক কিছু দিয়ে থাকি। আমরা সবাই মিলে এখানে কিন্তু একসাথেই থাকি। কিন্তু আমরা যেহেতু একাদশী সেজন্য কিন্তু এগুলো আমরা কিছুই খাবো না, তবে মেয়েকে একটু খাইয়ে দেব। আর একাদশীর দিন যেদিন ঈদ থাকে সেদিন তো আমাদের একাদশী, সবাই জানো যারা একাদশী করো তারা তো জানোই। আর এসব তো আমরা খাবো না, সেজন্য ঢেকে রাখলাম। আর এই রুটি আলু ভাজাটা মেয়েকে খাইয়ে দেবো। এবার চলো দেখো আমার ঠাকুমা, আমরা তো একাদশী সেজন্য ঠাকুমা কাঁঠালটা ভেঙে নিচ্ছে। আরও ফল ফুলারি রয়েছে, এরকম অনেক কিছুই কিন্তু এক জায়গায় করে তারপরে কিন্তু আমরা একাদশী করব। আর এটা ঠাকুমার রুম। এই যে ঠাকুমা দেখতে পাচ্ছ, ঠাকুমার ঠাকুর ঘর। যেহেতু গোপাল সেবা করে, সে সব সময় নিরামিষ আহার করে। আর এখানে সে থাকে, এখানে থাকে আর সকাল সন্ধ্যা ভোরে যখন তখন তো পুজো করে, বুঝতেই পারছো বয়স্ক মানুষ। এটা কিন্তু আমার ঠাকুর দাদা, উনি মারা গিয়েছে। আর এখানে হলো ঠাকুমার বাবা আর তার মা। অনেক বছর হয়ে গিয়েছে তারা মারা গিয়েছে, সেজন্য তাদের ছবিগুলো এভাবেই আমরা টানিয়ে রেখেছি। আর এদিকে দেখো ঠাকুমার ঘরে দুই পাশে জানালা রয়েছে। আর ঠাকুমার কাপড় চোপড় তিনি সবসময় সাদা পোশাকই পরে। আর ওইদিকে ঠাকুর ঘরে সবসময় সে পুজো আশ্রার কাজেই ব্যস্ত থাকে। এবার দেখো উপরে কিন্তু আরও ঠাকুরের ছবি রয়েছে। এখানে দেখতেই পাচ্ছ সব ঠাকুরের ছবি। আর ঠাকুর ঘরটা কিন্তু ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজানো থাকে। আর এটা তো পরের দিন সকালে পারণের দিন। আর খিচুড়ি রান্না হচ্ছে, সবজি দিয়ে পাতলা খিচুড়ি রান্না করছে। আমার ঠাম্মা কিন্তু এই বয়সেও খুব সুন্দর রান্না করতে পারে। আর তার রান্নার হাত কিন্তু খুবই ভালো। তিনি নিরামিষ খায়, সবসময় প্রায় নিরামিষ খায়, কিন্তু নিরামিষ রান্নাগুলো এত দারুণ হয়, মাছ রান্নাটাও তার কাছে নিরামিষ রান্নার কাছে হার মেনে যায়। আর তাই দেখো সেজন্য খিচুড়ি রান্না করছে। আর আমরা এসেছি সেজন্য বড় একটা হাঁড়িতে পাতলা খিচুড়ি রান্না হচ্ছে। আর এদিকে আমার মা সেই খিচুড়িটা তেল দেওয়া হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছে চুলোর পরে, মানে আর একটু দমে হবে, তারপর কিন্তু নামিয়ে নেবে। আর সেজন্য দুজন বসে আছে। আর আমার ঠাকুমা যেহেতু বৈষ্ণব, তিনি তো সবসময়ই পুজো আশ্রা নিয়ে থাকে, সেজন্য কিন্তু কারো হাতের রান্না তিনি বেশি খায় না। তবে আমার মা রান্না করে দিলে খায়, তবে সুবিধা অসুবিধে যখন অসুস্থ থাকে সেই সময় মা রান্না করে দেয়, আর তখনই কিন্তু খাওয়া দাওয়া করে। আর এখন তো ওইগুলো চাখাও যাবে না, কারণ আগে রান্না করে গোপালকে সেবা দিয়ে নেবে, সেজন্য কিন্তু কাউকে চাখতেও দেয় না। নিজের পণ্যের মতো করে রান্না করে, আর তারপরে গোপালের সামনে দিয়ে গোপালকে দেখিয়ে তারপর কিন্তু সবাইকে দেওয়া হয়। আর এই যে কাঠের উনুনটা, এখানে কিন্তু দুপুরের দিকে রান্না হয়। আর ঘরে তো গ্যাস রয়েছে, আর এখানে দুপুরের টাইমে রান্না করা হয়। সব সময় তার কাঠে রান্না করা হয় না, আর সবসময় আবার গ্যাসে রান্না করাও হয় না। দুপুরের টাইমটা রান্না করা হয়। এদিকে কাঠ রয়েছে, ভুসি রয়েছে,
এবার খিচুড়িটা রান্না করা হয়ে গিয়েছে। এবার কিন্তু সব থালে থালে বেড়ে দিচ্ছে, কারণ পাতলা খিচুড়ি সেহেতু থালে থালে না দিলে কিন্তু এঁটে যাবে। সেই জন্য সব থালে থালে এভাবে কিন্তু চামচ দিয়ে বেড়ে দিচ্ছে আর সেভাবে থুয়ে দেবে। তারপর যে যখন আসবে সে তখন সেইভাবে খেয়ে নেবে। সকলে খাওয়া দাওয়া শেষ করে মা কিন্তু দুপুরে রান্না শুরু করে দিয়েছে। এদিকে অনেকটা রান্না হয়েও গিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ট্যাংরা মাছ আর কচুরমুখী আলু দিয়ে রান্না করা হয়েছে একটা তরকারি। আর তারপরে রয়েছে এখানে কিন্তু রয়েছে উস্তে ভাজা। আর এই উস্তে ভাজাটা কিন্তু চাকা চাকা করে একটু ডুবো তেলে বেশি করে ভাজা। এই উস্তে ভাজাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার তো খুব পছন্দের একটা খাবার, আর সেজন্যই কিন্তু এভাবে রান্না করে। আর এপাশে দেখো মিষ্টি কাঁকড়া রয়েছে, আর রয়েছে মিষ্টি কুমড়ো, কাঁঠালে বিচি আর পুঁই শাক। এই পুঁই শাক আর কাঁকড়াটা কিন্তু আমরা বাড়ি থেকে আসার সময় কিন্তু নিয়ে এসেছিলাম, আর সেগুলো রান্না করা হয়েছে। যেহেতু আমরা যেদিন এসেছিলাম তার পরের দিন একাদশী ছিল, আর তার পরের দিন কিন্তু রান্না করা হয়েছে। আর তারপরে এই 3 রকমের রান্না করার পরেও কিন্তু মা আরও গরমে আর কি রান্না করতে, আর কি রান্না তো ওই ছোটো ছোটো শোল মাছ, সব রকম মাছই খায়। আলু দিয়ে রান্না করে। ছোটো ছোটো করে আলু দিয়ে রান্না করলে ভালো লাগে। আর কিছু রাঁধতে হবে না গরমে, 3 ভাগে হয়ে গেছে। আর এক ভাগে তরকারি আছে, আগের দিন তোরা তো খাসনি তরকারি। কাঁচকলা দিয়ে আলু দিয়ে বাইরে মাছ, ট্যাংরা মাছ, শিঙি মাছ এসব তরকারি রান্না করা হয়, তাই রুইছে। কত ভাগে গরমে লাগে না, একটু টক টক হলে ভালো হয় গরমে। তোর বাবা টক আনলে খালি ঝগড়া করে। তোর বাবা আজকে রকম হয়ে গেছে, যে আমি কি আছে তা এই টক রাঁধিস কেন, এই ছিল। তারপর রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু খেতে বসে গিয়েছি। প্রথমেই দেখতে পাচ্ছ উস্তে দিয়ে খেয়ে নিচ্ছি, আর উস্তে দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। আর আমিও খাবো, মেয়েকে খাইয়ে দেবো, তার তো গালে তুলে না খাওয়ালে হয় না। সেটা দিয়ে খাওয়ার পরে কিন্তু কচুরমুখী আর ট্যাংরা মাছ দিয়ে খেয়ে নিচ্ছি। তোমাদের তো দুপুরে দেখিয়ে দিলাম যে কী কী খাচ্ছি আর কী কী রান্না করলো। তারপরে এইটাতে খাওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু সেই শোল মাছ আর আলু দিয়ে রান্না করা হয়েছিল, সেই তরকারিটা কিন্তু নিয়ে নিয়েছি। আর মাঝে কিন্তু পুঁই শাকের তরকারিটা দিয়েও খাওয়া হয়ে গেছে। কিন্তু এই শেষটা খাওয়া হলেই কিন্তু শেষ হয়ে যাবে। আর এভাবে কিন্তু ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।